এইমাত্র দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হলো শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে এবং এখান থেকে ভারী মেঘগুলা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে। আজ রাতে এই মেঘগুলো বাংলাদেশের উপর আসার সম্ভাবনা আছে কিনা তা জানাবো, পাশাপাশি এখান থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু তা জানিয়ে দেবো। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। অলরেডি মেঘের আনাগোনা শুরু হচ্ছে আজ রাতে দামবাদ থেকে শুরু করে দেওঘর অঞ্চল দিয়া এখানে ভারত থেকে এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং আংশিক আকারে এখানে মেঘ তৈরি হয়ে সমস্ত মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে এবং রাতে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শিউরি, নলহাটি অঞ্চল, দুর্গাপুর, এখানে বাঁকুড়া, পুরুলিয়া এবং দিকে দুলিয়ান সামান্য মেঘের আনাগোনা শুরু হবে। রাজশাহী, পাবনা আশেপাশে অঞ্চলে সামান্য মেঘলা এবং এখানে সামান্য মেঘের লুকোচুরি কিন্তু দেখা যাচ্ছে। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শালকুপা এই যে আকাশে আংশিক মেঘ বেশি বেড়াচ্ছে, তবে বৃষ্টিবাহী মেঘ নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। ঢাকা সহ এখানে অনেক এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হচ্ছে, আপাতত বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আর দক্ষিণ অঞ্চলে একেবারে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। ভোর সকাল থেকে কোথাও কিন্তু একেবারে বৃষ্টিবাহী মেঘ নেই। খুলনা, বরিশালে আকাশ পরিষ্কার, যার সামান্য ঝাপসা আকাশ, আংশিক মেঘের আনাগোনা, তবে তেমন সমস্যা নেই। এবং সিলেটের উপরে কিন্তু আকাশ পরিষ্কার, কোনো ধরনের সমস্যা নেই। রংপুর, ময়মনসিংহ গত কয়েকদিন ধরে একেবারে মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন দেখা নেই। শিলংয়ের উপরে মেঘের আনাগোনা থাকবে, তবে আগামী 14 তারিখে আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার মডেল থেকে আগামী 14 তারিখ থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চল, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এবং 20 তারিখের দিকেও কিন্তু কিছুটা আবহাওয়ার পরিবর্তন কিন্তু দেখা যেতে পারে। আসুন এক নজরে আমরা একটু দেখে নিই আগামী মঙ্গলবার 11 মার্চ কেমন থাকবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। অলরেডি ভোর সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, বেশিরভাগ স্থানে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 48 ঘন্টায় বুধবার 12 মার্চ নাগাদ দেশের উপর কোথাও একেবারে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে শুক্রবার 14 মার্চ আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। বঙ্গোপসাগর থেকে হু হু করে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে দেশের উপর। একেবারে দেখুন সোজা খুলনা, এই যে এখান বরিশাল দিয়া চট্টগ্রাম এই উপর দিয়ে কিন্তু এখানে দমকা বাতাসে কিন্তু বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। মতিরহাট সহ লালমোহন, এখানে বরিশাল, পিরোজপুর, কলাপাড়া সকল এলাকায় দিয়ে কিন্তু একেবারে প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কুমিল্লা, এখানে মাদারীপুর, লোহাগাড়া এবং আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে তখন। এবং সেনবাগ, এখানে পেনি, মিরসরাই সহ কুমিল্লা, এখানে লাকাই আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হবে। এখানে মাদান, বাগমারা, তারপর এখানে ফুলপুর, নালিতাবাড়ি, এই যে এখানে নেত্রীগুনার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। বিশনবাপুরের দিকে পেনারবাগ, তারপর জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, জৈন্তিয়াপুর, চরকাই, বড়লেখা অঞ্চল, কুলাউড়া, বালাগঞ্জ, ধর্মনগর, কামালগঞ্জ, কুমারঘাট, কোয়াই, এখানে দেখুন জাকিগঞ্জ সহ এই যে সকল স্থানে একেবারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হবে। তবে সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, শনিবার 15 মার্চ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায়। এখানে দেখুন বাতাসের এলোমেলো পরিস্থিতি এখানে মেঘ তৈরি করবে এবং এখানে বিভিন্ন স্থানে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। তো এখনো পর্যন্ত আরও প্রায় 3 থেকে 4 দিন সময় রয়েছে, আমরা নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমরা জানাবো। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।